হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রবাসী বাসলাবার পক্ষ থেকে স্বাগতম। জি ভাই, আজকেও পাখিরে এক ফুট দিতেছি। দেখেন, আজকে আমি এক ফুটে যে রেসিপিটা দিয়েছি আপনাদেরকে বলতেছি। তবে আমরা একটু আলোচনা করি, আসলে পাখিরে আপনি কেন এক ফুট দিবেন। জি ভাই, শীতের মধ্যে পাখিরে একটু এক ফুট বাড়িয়ে দেন, এতে লাভ আপনার এবং পাখির। আপনি যদি পাখিরে ভালো খাবার না দিয়ে শুধু মেডিসিনের উপর রাখেন, কোনো লাভ হবে না ভাই। অতিরিক্ত মেডিসিন খাওয়াইলে ডিমের খোসা শক্ত হয়ে যাইব, তখন ডিম থেকে বেবিও বার হইতে পারতো না, ঠিক আছে? তাই আমি ভাই যেভাবে দেই, যদি আমাকে আপনারা ফলো করে থাকেন এইভাবে দিতে পারেন, দেখবেন আপনার পাখি ভাই অটোমেটিক ডিম বাচ্চা করবে। পাখি যদি হেলদি থাকে আপনার মেডিসিনও লাগবে না, ঠিক আছে? পাখি কয়েকবার ডিম বাচ্চা করলে মেডিসিন দিতে পারেন, আসলে তারা অনেকবার ডিম বাচ্চা করলে তো ক্যালসিয়াম ঘাটতি হয়, তাই দিতে পারে। তা আমি কিন্তু ভাই এই যেভাবে সবসময় এক ফুট খাওয়াই আমার পাখি, দেখেন আলহামদুলিল্লাহ, আমি 1 মাস রেস্ট রাখলে এরপরে আবার পাখি ডিম দিয়ে দেয় আলহামদুলিল্লাহ। তো মেন কথা হচ্ছে ভাই, পাখির যত আপনি খাবার ভালো দিবেন পাখিও আপনাকে ভালো ডিম বাচ্চা দিব, ঠিক আছে? পাখির শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে পাখি অটোমেটিক ডিম বাচ্চা করবে, এটার জন্য আপনার টেনশন করা লাগবে না, মেডিসিনও লাগবে না, ঠিক আছে? তা আপনি ভালো করে পাখিরে বেশি বেশি করে এই শীত, বিশেষ করে শীতের মধ্যে পাখিরে বেশি করে আপনি এক ফুট দিবেন, ঠিক আছে? যদি সম্ভব হয় পাখিরে কমসে কম 3 দিন দিবেন। আর যদি মানে বেশি সম্ভব না হয়, যেহেতু বাংলাদেশের ডিমের দাম বেশি, তাহলে আপনি 2 দিন দেন, কমে সপ্তাহে 2 দিন দেন। তাহলে দেখবেন আপনার পাখি হেলদি থাকবে, শীতের মধ্যে ঠান্ডাও লাগবে না, কারণ ডিমটা তো শরীরটা গরম করে। আর গাজরটাও আপনি জানেন শক্তিশালী। এরপরে আমি আজকে দিয়েছি সিদ্ধ ডিম, কাঁচা গাজর এবং বনরুটি। অনেকে আবার ভাবে যে ভাই বনরুটির মধ্যে তো চিনি থাকে। ভাই, 2 পিস বনরুটি দিছি, এটার মধ্যে কতটুকু চিনি আছে? চিনি আমি খাইতে পারি, পাখি খাইতে পারে না, সমস্যা কি? আপনি খেয়াল করে দেখবেন পাকিস্তানি যে বিডাররা, বড় বড় বিডাররা, আপনি আদেল এবিয়ারি আপনারা ইউটিউবে সার্চ করে দেখবেন যে হেরা বিশাল বড় বড় খামার, যা বাংলা মানে হেদের একটা খামার বাংলাদেশের সবার কাছে মনে এত পাখি নেই। তো ওরা দেখবেন যে বনরুটি দিয়ে কত সুন্দর করে এক ফুট দিয়া মানে পাখিরে দেয়। তা আমি তো আজকে কত বছর পাখি পালতাছি, আমি তো এই পর্যন্ত দিয়ে আইতাছি, কই আমার তো একটা পাখি কোনো সমস্যা হয়েছে না। তো অনেকে বলে ভাই চিনি, ভাই চিনিও কোনো সমস্যা করে না। আপনি কি প্রতিদিন দিবেন নি? দেখা যাচ্ছে সপ্তাহে 1 দিন দিতেছেন, 2 দিন দিতেছেন, তো এটা নিয়ে কোনো সমস্যা নাই। তা আমি ধরেন আজকে সিদ্ধ ডিম, কাঁচা গাজর এবং বনরুটি দিছি। আমি দ্বিতীয়বার দিমু সিদ্ধ ডিম, কাঁচা গাজর, এটার সাথে ভুট্টা দিমু আবার, অথবা আরেকদিন কলমি শাক দিমু, অথবা আরেকদিন আমি নোটাস পাতা দিমু। তো এইভাবে ভাই ডিমটা ঠিক রেখে আপনি এটার সাথে এক্সচেঞ্জ করে যেটা মন সেটা দিতে পারেন, ঠিক আছে? তো আসলে ভাই পাখিরে আপনি যত ভালো খাবার দিবেন পাখি তত আপনাকে ডিম বাচ্চা দিবে। আপনি শুধু মেডিসিন খাওয়াইলে কোনো লাভ হবে না। আমি বলব আপনার পাখি থেকে ভালো রেজাল্ট পেতে চান, পাখিরে এক ফুট দেন। তো দেখেন আমি আমার পাখিগুলোকে অলরেডি এক ফুটটা দেওয়া হয়ে গেছে। তো আসলে একা একা দিতে হয়, ভিডিও করতে হয়, তো সম্ভব না, তাই একটু অফ করে করলাম। দেখেন সবগুলো পাখি দেখেন খুব সুন্দর করে খাইতেছে। আর ফাঁকিতে আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন এটার মধ্যে ডিম দেখছেন, 4টা ডিম। আসলে পাখির আমি বাচ্চাগুলা দোকানে দিছি ভাই, কয়দিন হয়েছে, 1 মাস হয়েছে মনে হয় না। আমার হয়তো পেজের মধ্যে ভিডিওটি মানে যে ছাড়ছি হয়তো আছে, ঠিক আছে? এই যে আমার মাস্টার পেয়ারটার যে 6টা বাচ্চা করছে, এটা কয়দিন হয়েছে, এটাও ডিম দিয়ে দিছে। আমার এখানে সবগুলা পাখি ভাই, ককাটেল 10 জোড়া পাখি আছে, এর মধ্যে 9 জোড়া পাখি ডিম দিয়ে দিছে, শুধু অ্যালবিনো 1 জোড়া পাখি, আর অ্যালবিনো 2 জোড়া আছে, এগুলো আগে ডিম বাচ্চা করে নাই, এখন অলরেডি 1 জোড়া ডিম দিছে, তবে আমি এটা চেক করে নিই। আর লাভবার 14 জোড়া আছে মাস্টার পেয়ার, সবগুলোই অলরেডি ডিমে চলে এসেছে ভাই। তো ইনশাল্লাহ লাভবারের ভিডিও আসতেছে। আপনারা সবাই ভিডিওটি ভালো লাগলে যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন। ভাই পাখি পালন করলে আপনাকে অনেকটা ধৈর্য লাগবে, কারণ ধৈর্য যদি না থাকে পাখি পালা থেকে সম্ভব না। এটা তো ভাই এমন না, জুয়া খেলা না যে একদিনে পাখি দিয়ে অনেক কিছু করে নেওয়া যায়। পাখি তার তার মর্জি মতো ডিম বাচ্চা করবে। পাখির যখন সময় হবে পাখি তখন তার মর্জি মতো ডিম বাচ্চা করবে। এবং আরেকটা জিনিস আছে, পাখির ভাই বয়স লাগে, যে কোনো জিনিসের একটা বয়স লাগে। লাভবার্ড বলেন, ককাটেল, তাদের যদি উপযুক্ত বয়স হয় তখন তারা অটোমেটিক ডিম বাচ্চা করে। এর মধ্যে ব্যাপার আছে, আপনি যত ভালো খাবার দিবেন পাখি তত হেলদি থাকবে, পাখি তত ডিম বাচ্চাও করবে। তো অনেকে আছে শুধু চীনা কাউন দে, বা চীনা কাউন দিয়ে তো হয় না ভাই। এই যে দেখেন আমার টিয়া পাখিটা আগে খাইতো না, এক ফুট খাইতো না, শুধু তাদেরকে আপেল
আপনার ভুট্টা এগুলা খাইতো, অথবা সূর্যমুখী মানে বড় বড় বাদাম এগুলা দিতাম, এগুলা খাইতো। এখন আমার এই লাভবার্ড ককাটেলের কাছে রাইখা এগুলারও এক ফুট খানা শিখাই লিছি। তো দেখবেন যত এক ফুট খাইব তখন আমার বাচ্চা আলাদা একটা রেজাল্ট দিব ইনশাল্লাহ। তো এখানে লাভবার্ড তো আমি আসলে সবার আগে এটার যেদিনকে বক্স দিছি এর পরের দিনই ডিম দিয়ে দিছে। তো এটা অলরেডি একটা একটা দিতে দিতে ভাই 6টা ডিম হয়েছে। আর এটার বক্সের কাছে যাইলে দেরি করে না, ডিম ফালাইয়া বাইরে চলে আসে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন। আর সবাই সবার পাখির জন্য দোয়া করবেন। আসলে সবাই চায় যে তার পাখিটা একটা বাচ্চা করুক, একবার বাচ্চা করে। এমনও পাখাল আছে আসলে এই পর্যন্ত বাচ্চাই দেখে নাই, তার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল।